সালটা 2014। ইংল্যান্ড সফর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে কঠিন একটা সময়। বিরাট কোহলি তখন ব্যাট হাতে মাঠে নামছেন, কিন্তু তার ভেতরে একটা ঝড় চলছে। 5টা টেস্ট ম্যাচ, রান মাত্র 134, গড় 13.4। ইংলিশ মিডিয়া তখন লিখছে বিরাট কোহলি ইজ ফিনিশড। অফ স্টাম্পের বাইরের বল সামলাতে পারছেন না, এই ব্যাটসম্যানের কেরিয়ার এখানেই থাম। দেশে ফিরলেন, সোশ্যাল মিডিয়া ভরে গেল সমালোচনায়। ক্রিকেট প্রেমীরা হতাশ, বিশেষজ্ঞরা বলতে লাগলেন কোহলিকে ড্রপ কর। কিন্তু এত সমালোচনার পর বিরাট কোহলি তখন কি করলেন? তিনি ফিরে গেলেন নেটে, ঘন্টার পর ঘন্টা অফ স্টাম্পের বাইরের বল সামলানোর অনুশীলন করলেন। ঘুমের সময় কমিয়ে দিলেন না, বরং ঘুমের রুটিন আরো শক্ত করলেন, ডায়েট আরো কঠোর করলেন, মাথাকে শান্ত করলেন। এরপর যা হলো সেটা ইতিহাস। পরের বছর অস্ট্রেলিয়া সফর, ম্যান অফ দ্য সিরিজ বিরাট কোহলি। 692 রান, অ্যাডিলেডে 115, মেলবোর্নে 169। সেই একই বিশেষজ্ঞরা তখন লিখছেন কোহলি ইজ নট আ স্টোরি, হি ইজ আ রেভলিউশন। তাহলে 2014 থেকে 2015-র মাঝখানে ঠিক কি বদলে গেল? ব্যাটিং টেকনিক? হ্যাঁ, কিছুটা, কিন্তু আসল পরিবর্তনটা হয়েছিল মাথার ভিতরে, মাইন্ডসেট। নমস্কার, আমি আব্দুল হালিম, আর আজকের ভিডিওতে আমরা কথা বলে নেব বিরাট কোহলির মাইন্ডসেট নিয়ে, যেই মানসিকতা যা তাকে একজন সাধারণ ক্রিকেটারের থেকে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে পরিণত করেছে। 1988 সালের 5ই নভেম্বর দিল্লির উত্তরনগরে জন্ম বিরাট কোহলির। বাবা প্রেম কোহলি ছিলেন একজন আইনজীবী, মা সরোজ কোহলি একজন গৃহিণী। মধ্যবিত্ত পরিবার। বিরাটের স্বপ্ন ছিল একজন ক্রিকেটার হওয়ার, কিন্তু পথটা সোজা ছিল না। মাত্র 18 বছর বয়সে বাবাকে হারালেন। 2006 সালের ডিসেম্বর মাসে বাবা মারা গেলেন গভীর রাতে। কিন্তু পরদিন সকালে বিরাট কোহলি মাঠে নামলেন কর্ণাটকের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচে এবং খেললেন 90 রানের অসাধারণ একটা ইনিংস। সেদিনের সেই সিদ্ধান্ত বিরাটের চরিত্রটাকে ফুটিয়ে তোলে। ব্যথাকে ভেতরে রেখেও দায়িত্বকে সামনে রাখা, এই মানসিকতাই পরে তার সাফল্যের ভিত্তি হয়েছে। 2008 সালে ভারতীয় দলে সুযোগ পেলেন, কিন্তু প্রথম কয়েকটি বছর ছিল ওঠা এবং নামা। ফর্মে আসছেন, আবার হারিয়ে যাচ্ছেন। সমালোচনা চলল নিয়মিত। কেউ কেউ ভাবছিলেন এই ছেলেকে দিয়ে বোধহয় হবে না। কিন্তু 2012 সালের দিকে বিরাট কোহলি বুঝলেন শুধু প্রতিভা দিয়ে শীর্ষে থাকা যায় না, শরীর আর মন দুটোকেই মেশিনের মতো তৈরি করতে হবে। তিনি তার ডায়েট সম্পূর্ণ বদলে ফেললেন। বাদ দিলেন জাঙ্ক ফুড থেকে শুরু করে মায়ের হাতের পছন্দের খাবার। শুরু করলেন কঠোর ফিটনেস রুটিন। এটা শুধু ক্রিকেটের জন্য নয়, এটা ছিল নিজের উপর বিশ্বাসের একটা ঘোষণা। তিনি একবার বলেছিলেন, আমি যদি আমার শরীরকে সম্মান না করি তাহলে মাঠে কিভাবে নিজের সেরাটা দেব? এই কথাটার মধ্যে একটা গভীর সত্য আছে। আমরা অনেক সময় ভাবি যে মাইন্ডসেট মানে শুধু মানসিক শক্তি, কিন্তু বিরাট দেখিয়েছেন যে শারীরিক শৃঙ্খলাই মানসিক শক্তির ভিত্তি। যখন আপনার শরীর চাঙ্গা থাকে, মাথাও কিন্তু পরিষ্কার থাকে। ঘুমের ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। রাত 10টার মধ্যে ঘুম, ভোর 6টার মধ্যে অনুশীলন, এই রুটিন তিনি
বছরের পর বছর মেনে চলেছেন, এমনকি ম্যাচের আগের রাতেও। বিরাট কোহলির ডিসিপ্লিনের গল্প শুনলে অবাক লাগে। তিনি টুর্নামেন্টের মাঝেও তার ডায়েট ছাড়েন না। দলের বাকি সদস্যরা হয়তো বাইরে খেতে গেছেন, বিরাট তখন হোটেল রুমে তার নির্দিষ্ট খাবার খাচ্ছেন। নেটে অনুশীলনের সময়ও তিনি অন্যদের থেকে আলাদা। অন্য ব্যাটসম্যানরা হয়তো 30 মিনিট নেট সেশন করেন, বিরাট থাকেন 1.5 থেকে 2 ঘন্টা। আর শুধু থাকেন না, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করেন। আজকে হয়তো বাউন্সার খেলার অনুশীলন, কাল হয়তো স্পিনের বিরুদ্ধে ফুটওয়ার্ক। একটা ঘটনার কথা বলা যায়। 2019 ওয়ার্ল্ড কাপের সময় দলের প্র্যাকটিস শেষ হওয়ার পরেও বিরাট ব্যক্তিগতভাবে আরো 1 ঘন্টা অনুশীলন করছিলেন। কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, এই মানুষটা জিততেই জন্মেছে। কিন্তু এখানে একটা কথা বলা দরকার, ডিসিপ্লিন মানে কিন্তু নিজেকে কষ্ট দেওয়া নয়। ডিসিপ্লিন মানে হলো যেটা দরকার সেটা করা, যেটা দরকার নেই সেটা না করা। বিরাট এই পার্থক্যটা বোঝেন। 2022 সাল, বিরাট কোহলি 3 বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক সেঞ্চুরি করতে পারছেন না। ক্যাপ্টেন্সি গেছে, ফর্ম নেই। মিডিয়া প্রতিদিন লিখছে কোহলি যুগ কি শেষ? এই সময়টা বিরাটের জীবনের সবচেয়ে কঠিন পর্ব। নিজেই একবার স্বীকার করেছিলেন, এই সময়ে আমি অনেক কষ্টে ছিলাম, নিজের ভেতরটা অনেকটা ফাঁকা লাগছিল। কিন্তু তিনি কি করলেন? হাল ছেড়ে দিলেন? না। রুটিন ভাঙলেন? সেটাও না। বরং আরো বেশি মনোযোগ দিলেন প্রক্রিয়ার দিকে। ফলাফলের চিন্তা না করে তিনি মেনে নিলেন যে এই কঠিন সময়টা তার যাত্রার একটা পার্ট, পালিয়ে যাওয়া নয়, মুখোমুখি হওয়া। 2022 সালের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে 35 বলে 82 রানের সেই অবিশ্বাস্য ইনিংস, সেটাই ছিল প্রত্যাবর্তনের শুরু। দ্য গ্রেটেস্ট কামব্যাক অফ কিং কোহলি। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? সবচেয়ে বড় শিক্ষা হলো, ডাউনফল সবার জীবনে আসে, কিন্তু যারা রুটিন মেনে চলেন, গ্রাইন্ড হওয়াতে বিশ্বাস করেন, তারা কিন্তু ফিরে আসেন আরো আরো অনেক বেশি শক্ত হয়ে। বিরাট কোহলির জীবন থেকে আমরা মূলত 3টি শিক্ষা অর্জন করি। প্রথম শিক্ষা, ব্যর্থতাকে শেষ বলো না, বলো এটাই শুরু। 2014 সালের ব্যর্থতা তাকে ভেঙে ফেলেনি, বরং তাকে নতুনভাবে তৈরি করেছে। প্রতিটা ব্যর্থতার মধ্যে একটা শিক্ষা আছে, সেটা খুঁজে নেওয়াটাই সফল মানুষের কাজ। দ্বিতীয় শিক্ষা, ফলাফল নয়, প্রসেসটাকে ভালোবাসো। বিরাট কখনো বলেননি আমি সেঞ্চুরি করতে চাই, তিনি বলেন আমি প্রতিটি বলকে সম্মান করতে চাই। ফলাফলের উপর নিয়ন্ত্রণ সবসময় থাকে না, কিন্তু প্রচেষ্টার উপর সকলের ভরসা রাখা উচিত। তৃতীয় শিক্ষা, শৃঙ্খলাই স্বাধীনতা, ডিসিপ্লিন মানেই ইন্ডিপেন্ডেন্স। অনেকে মনে করেন রুটিন মেনে চললে জীবন বোরিং হয়ে যায়। বিরাট দেখিয়েছেন ঠিক তার উল্টোটা। কারণ যখন আপনি প্রতিদিনের ছোট কাজগুলোকে ঠিকমতো করেন, তখন বড় মুহূর্ত আপনাকে ভাবতে হয় না। শরীর আর মন নিজে থেকেই কাজ করতে শুরু করে। বিরাট কোহলি আমাদের মতো সাধারণ মানুষ হয়ে জন্মেছিলেন। বাবাকে হারিয়েছিলেন অনেক কম বয়সে। ব্যর্থতা দেখেছেন, সমালোচনা শুনেছেন, কিন্তু প্রতিবার উঠে দাঁড়িয়েছেন। তার মাইন্ডসেটের পেছনে কোনো ম্যাজিক নেই, আছে শুধু একটা ডিসিশন, প্রতিদিন একটু ভালো হওয়ার ডিসিশন। আর এই প্রত্যেক দিন একটু একটু ভালো হওয়ার ডিসিশন আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম, পারলে একবার দেখে নিও যে 1% করে ডেলি যদি আমরা ভালো হতে পারি, আমাদের মধ্যে কতটা চেঞ্জেস আসে। ফেরা যাক আসল কথায়। আমার আপনার জীবনেও হয়তো এখন অনেক কঠিন সময় চলছে, হয়তো মনে হচ্ছে আপনি আটকে গেছেন, হয়তো মনে হচ্ছে চেষ্টা করে আর লাভ নেই।
কিন্তু মনে রাখবেন 2014 সালে সেই বিরাট কোহলি যদি হাল ছেড়ে দিতেন, তাহলে 2023 সালের রেকর্ড ব্রেকিং কোহলিকে কিন্তু আমরা দেখতে পেতাম না। আপনার জীবনেও হয়তো এখন কোনো কঠিন সময় চলছে, হয়তো মনে হচ্ছে আপনি আটকে গেছেন, হয়তো মনে হচ্ছে চেষ্টা করে লাভ নেই। কিন্তু মনে রাখবেন, বিরাট কোহলির একটা আইপিএল ট্রফি জিততে 18 বছর সময় লেগেছিল, কিন্তু তারপর জিতেছিলেন পরপর দুবার। তাই আজ আর এখন থেকেই শুরু করুন, একটা ছোট্ট রুটিন তৈরি করে ফেলুন, আর সেটাকে কঠোরভাবে মেনে চলুন। ব্যর্থতাকে ভয় পাবেন না। বিরাট কোহলির সেই মাইন্ডসেট হয়ে উঠুক আমাদের চলার পথের ইন্সপিরেশন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রত্যেকটা ভিডিওর মতো লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর এরকম যদি মোটিভেশনাল গল্প নিয়মিত দেখতে চাও কমেন্টে আমাকে জানিও। বিরাটের কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।